আপনি আইন করবেন ক্রাইমস ট্রাইব্যুনালে, সেখানে আপনি বলে দেবেন যে কোন কোন ধরনের ক্রাইমস এখানে হবে, এন্ড দিস উইল বি স্পেসিফিক। 50 বছর আগে কি আমি দেখছি, 100 বছর আগে কি দেখছি, দ্যাট ইজ ভিশন। আপনি ভিশনারি লিডারশিপ না হলে কিচ্ছু করতে পারবেন না। এক আসবে এক যাবে, দেশ চলতে থাকবে, আমলারা চালাবে দেশ। দেখো, গ্রাউন্ড সিচুয়েশন খুব খারাপ দেশের। রাজনীতি তো হতেই থাকবে। কেন খারাপ আমি বলি। আজকেও দেখেছি আমার দেশে হেডলাইন আছে যে আওয়ামী লীগ গর্ত থেকে বের হচ্ছে। আই থিঙ্ক মোস্ট অফ ইউ মাস্ট হ্যাভ সিন দ্যাট। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি বিচার করবেন, কার বিচার করবেন? আপনাকে এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে কোন রিকশালা মারা গেছে নিউ মার্কেটে, কোথায় কি হয়েছে, এই যে ওই আগের মতনই যে একটা মামলায় ফাঁসায় দাও, ফাঁসায় রাখো, আই মিন এইসব তামাশা করে তো ইট উইল টেক ইউ নো ওয়ের। আপনার উচিত ছিল এই 15-16 বছরে যা হয়েছে, এই যে একটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটাকে সবাই গালি দিয়েছে, জামাতরা বলেছে, আপনার বিএনপি বলেছে, সবাই এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালকে গালি দিয়েছে। বিকজ এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল করা হয়েছিল একটা অন্য প্রেক্ষাপটে, এবং সেটাই ছিল ওদের তার, যার জন্য কনস্টিটিউশনে এটা বলা হয়েছিল দ্যাট দ্যাট ক্যানট বি চ্যালেঞ্জড, ওই লটা। এখন আমরা দেখলাম যে সেখানে কিছু অ্যামেন্ডমেন্টস করে এইটাকে করে দেওয়া হলো। আর ইট ওয়াজ ভেরি সিম্পল। আপনি আইন করবেন ক্রাইমস ট্রাইব্যুনালে, সেখানে আপনি বলে দেবেন যে কোন কোন ধরনের ক্রাইমস এখানে হবে, এন্ড দিস উইল বি স্পেসিফিক। গত 15-16 বছরে যে ক্রাইমস হয়েছে, পার্টিকুলারলি হিউম্যান রাইটস এর যে ক্রাইমস হয়েছে, পার্টিকুলারলি যে জুলাই অগাস্টে যা ঘটেছে, এইটার বিচার করা উচিত ছিল। এবং এইটা স্পষ্টভাবে এই নতুন আইন করে নতুন ট্রাইব্যুনাল, এইটা 3-4 ঘন্টার বেশি লাগে না এই কাজটা করতে, জাস্ট 3 to 4 hours এটা করা যায়। বিকজ এখন তো সংসদ নাই যে পাস করাতে হবে, এখন এটা করা যায়। নাম্বার 1। নাম্বার 2 যেটা আছে সেটা হলো যে দেখেন, এখন পর্যন্ত আপনি কোনো ইকোনমিক ক্রাইমসের আইনও করেন নাই, ইকোনমিক ক্রাইমসের কোনো ট্রাইব্যুনালও করেন নাই, আপনার মাথায় নাই। আপনি কিভাবে ইউ এক্সপেক্ট যে আপনি এদের বিরুদ্ধে, যারা ব্যাংক লুটেরা, যারা বাংলাদেশ ব্যাংকে যারা গভর্নর ছিলেন, যারা আপনার ইন্স্যুরেন্সে ছিলেন, এই নানান স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এইখানে চেয়ারম্যানরা যা করেছে, যার জন্য আজকে আমাদের স্টক মার্কেট ধ্বংস হয়ে গেছে, এই জিনিসগুলি আর অল ইকোনমিক ক্রাইমস। এবং আপনাকে টাকা আনতে হলেও, ফেরত আনতে হলে যদি আপনি এটা করে ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি না দেন, বিকজ এইখানে আপনাকে অনেক, আপনি শুধু আমার নাম যে আমি চুরি করেছি, টাকা পাবেন না তো। আমাকে ফ্যামিলি এবং ফ্যামিলির সাথে যারা জড়িত ওদের সবাইকে মিলিয়ে আপনাকে ডেফিনেশন ক্লজে দিতে হবে যে এরা এই আওতাধীন থাকবে এই ক্রাইমস ইসের। আপনি করবেন, আপনি কিছুই করছেন না, আপনি শুধু সেখানে বসে তামাশা করছেন। and that goes for Yunus also, that goes for Yunus also. ইউনুসের কোনো, দেখেন রাজনীতি যারা করে তাদের একটা ভিশন থাকে, যারা নেতা হয় উপরের লেভেল, লাইক জিয়াউর রহমান, হি হ্যাড আ ভিশন, বড় নেতা, 19 দফা দিয়েছিল,
আপনার যেরকম বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধুর একটা ভিশন ছিল যার জন্য 6 পয়েন্টস এসেছিল। তো আপনি যতক্ষণ পর্যন্ত ভিশন না হয়, ভিশন দিয়ে আপনি কাজ না করেন যে আজকে দেশকে আমি কোথায় নিয়ে যেতে চাচ্ছি, 50 বছর আগে কি আমি দেখছি, 100 বছর আগে কি দেখছি, দ্যাট ইজ ভিশন। আপনি ভিশনারি লিডারশিপ না হলে কিচ্ছু করতে পারবেন না। এক আসবে এক যাবে, দেশ চলতে থাকবে, আমলারা চালাবে দেশ। দেখেন প্রবলেমটা, দেখেন আজকে যদি অন দি 5th যদি আপনারা রেভলিউশনারি গভর্নমেন্ট করতেন, তাহলে কিন্তু আপনার কোনো সংবিধান লাগতো না, কোনো ওথ নিতে হতো না, কিছু করতে হতো না। আপনি সুন্দর করে সবকিছু ক্লিন করে ফেলতে পারতেন। আপনি কি করেছেন? আপনি আই ক্যানট গেট এন এক্সপ্লেনেশন যে 5 তারিখে কে ছিল যে বলল যে অমুককে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের করো। ব্যক্তি বিশেষের সাথে আমার কোনো সম্পর্ক নাই। অ্যাটর্নি জেনারেল কে অ্যাপয়েন্টমেন্ট দিল, কিভাবে হলো, কার কোত্থেকে হলো, কে সামারি চালালো, কে রাষ্ট্রপতিকে বললো, এখন সেই জায়গাটা তো আমরা রাষ্ট্রপতি এটার ব্যাপারে জানেন কি জানেন না? আমরা করে গেছি তো, বাট উই ক্যান স্টিল রেকটিফাই। আপনি এখনো এটা ঠিক করতে পারেন, কিন্তু যদি আপনি ঠিক করতে পারেন, ইভেন লেট মি টেল ইউ দিস, আর্মির চিফ অফ স্টাফ ওনার সাথে ওদের সাথে যখন 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যখন ওরা কথা বলছে বসছে, যখন আপনার আসিফ নজরুলকে যখন পেশ করা হলো, এবং ইভেন এট দ্যাট পয়েন্ট ইন টাইম যিনি ডিজিএফআই ছিলেন তিনি বললেন যে উনাকে উপদেষ্টা চিফ অ্যাডভাইজার করা হোক। কারা ছিল, কারা এগুলি করেছে? 5 তারিখে আপনি কি করলেন? আপনি ডাকলেন বিএনপি কে, আপনি ডাকলেন জামাতকে, আপনি আরো যারা ছিল ওদের সাথে আপনি আলাপ করেন নাই, আপনি আলাদা রুমে। তারপরে আপনি ডাকলেন আসিফকে আর ইসেকে, ওই যে নাহিদকে। আমি সবকিছু যদি আপনি গোলমাল করে দেন,